ঢাকার মতো ব্যস্ত শহর কুয়ালালামপুরের এক দুপুরে যেন বাতাসে হালকা অস্বস্তি ভাসছিল। বিষয়টি শুরু হয়েছিল এক আনুষ্ঠানিক দাওয়াতে, একটি সরকারি পর্যটন সংক্রান্ত অনুষ্ঠানে। টেবিলে সাজানো ছিল ফুল, আলো, বিদেশি অতিথিদের জন্য নানা রকম পানীয়। কিন্তু কিছুক্ষণ পরেই সে আয়োজনকে ঘিরে মালয়েশিয়ার রাজনীতি ও প্রশাসনে শুরু হয় তীব্র আলোচনা। ঘটনার কেন্দ্রবিন্দু ট্যুরিজম, কালচার ও আর্টস মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠান, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন কিছু ছবি যাতে দেখা যায় মন্ত্রীর হাতে ওয়াইনের গ্লাস। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য সবাই প্রশ্ন তুলতে শুরু করে, সরকারি অনুষ্ঠানে মত পরিবেশন হলো কিভাবে। এই বিতর্কের জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দ্রুত ও কঠোর সুরে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সরকারি কোনো অনুষ্ঠানে অ্যালকোহল পরিবেশন করা সম্পূর্ণ অনুপযুক্ত ও অগ্রহণযোগ্য। তার মতে এমন কাজ দেশের মূল্যবোধ ও সরকারি নীতিমালার সঙ্গে একেবারেই বেমানান। প্রধানমন্ত্রী জানান, তিনি নিজে ট্যুরিজম মন্ত্রী দাতুক সেরি তিয়ং কেন সিং ও তার মন্ত্রণালয়কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বলেন, এমন ঘটনা আর কখনো ঘটতে দেওয়া হবে না এবং সরকারের কোনো সংস্থাই এই ধরনের আচরণ সহ্য করবে না। তার ভাষায়, আমরা এই দেশের সাংস্কৃতিক শিকড়ে বিশ্বাস করি, তাই সরকারি আয়োজনে এমন বিষয় কখনোই গ্রহণযোগ্য নয়। সূত্র বলছে, এই প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি বুয়ান রায়া কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বিদায় জানিয়ে ফেরার পথে। তার বক্তব্যের মধ্য দিয়ে একদিকে যেমন প্রশাসনের মধ্যে শৃঙ্খলা ফেরানোর বার্তা ছিল, অন্যদিকে তেমনই ছিল রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতার ইঙ্গিত। ট্যুরিজম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্য ব্যাখ্যা এসেছে, তারা নাকি মত পরিবেশন করেনি, বরং অনুষ্ঠান শেষে কিছু অতিথি নিজেরা পানীয় নিয়ে আসেন। কিন্তু সেই ব্যাখ্যা যে জনমনে খুব একটা প্রভাব ফেলতে পারেনি তা বোঝা গিয়েছিল অনলাইন প্রতিক্রিয়া থেকে। বহু নাগরিক প্রশ্ন তুলেন, যদি সরকার মঞ্চে এমন দৃশ্য দেখা যায় তাহলে সাধারণ মানুষ কী বার্তা পায়। এই বিতর্কের মধ্য দিয়ে আবারও আলোচনা এসেছে মালয়েশিয়ার প্রশাসনিক নীতি ও সংস্কৃতি। একদিকে তারা পর্যটন ও বৈশ্বিক সংযোগ বাড়াতে চায়, অন্যদিকে তারা ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায়ও অনড় থাকতে চায়। সেই সূক্ষ্ম ভারসাম্যই হয়তো এই ঘটনার মাধ্যমে নতুনভাবে সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আনোয়ার ইব্রাহিমের এই দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া কেবল নৈতিক অবস্থানে নয়, বরং এক প্রকার প্রশাসনিক বার্তা, যেখানে প্রত্যেক মন্ত্রীকে মনে করিয়ে দেওয়া হলো দায়িত্বের সঙ্গে আচরণ করতে হবে, কারণ জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। এই ঘটনাকে ঘিরে শেষ পর্যন্ত সরকার কোনো নতুন নীতি ঘোষণা না করলেও স্পষ্ট করে জানানো হয়েছে, ভবিষ্যতে সরকারি তহবিল বা পৃষ্ঠপোষকতায় আয়োজিত কোনো অনুষ্ঠানে অ্যালকোহল পরিবেশনের সুযোগ থাকবে না, কারণ সরকার চায় দেশের প্রশাসনিক আচার ও সাংস্কৃতিক সংবেদনশীলতা যেন একে অপরের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। কুয়ালালামপুরে সেই দুপুরে শুরু হওয়া এই ছোট্ট বিতর্ক এখন একটি বড় বার্তা হয়ে উঠেছে, যেখানে প্রশাসনের প্রত্যেক সদস্যকে মনে করিয়ে দেওয়া হয়েছে, জনদৃষ্টির সামনে থাকা মানেই সবসময় এক ধরনের দায়িত্বও বহন করা। হয়তো সেটাই আধুনিক মালয়েশিয়ার বাস্তবতা, যেখানে সাংস্কৃতিক শৃঙ্খলা ও প্রশাসনিক সততা একসঙ্গে পথ হাঁটতে শিখেছে। দিলরুবা তন্নি, প্রবাস পয়েন্ট।